ঈদ আনন্দের অন্যতম অনুষঙ্গ সেমাই। বাংলাদেশে ঈদ যেন সেমাই ছাড়া অপূর্ণ। ঈদকে ঘিরে সেমাইয়ের চাহিদা বেড়ে যায় ৮ থেকে ১০ গুণ। সময়ের আধুনিকতায় বাজারে এসেছে নানান ব্র্যান্ডের সেমাই, তবু খোলা সেমাইয়ের চাহিদা এখনও কমেনি। সারা দেশের মতো চট্টগ্রামেও এই সেমাইয়ের রয়েছে বিশেষ কদর। চট্টগ্রাম থেকে নাজিম উদ্দিনের তোলা ছবিতে মৃন্ময় বিশ্বাসের প্রতিবেদন। চট্টগ্রামের চকবাজার কাপাসগোলা এলাকার ফকির কবির বেকারি। ১৯৩৬ সালে কবির আহমেদের হাত ধরে প্রতিষ্ঠানটি থেকে যাত্রা শুরু হয় চাক সেমাইয়ের। স্থানীয়দের কাছে এটি বাংলা সেমাই নামেও পরিচিত। প্রায় ৯ দশক ধরে তৈরি হওয়া এই সেমাই স্বাদ ও গুণমানে আলাদা পরিচয় ধরে রেখেছে। রমজান মাসে শুধু নিজস্ব দোকানেই নয়, চট্টগ্রাম নগরীর বিভিন্ন দোকানেও সরবরাহ করা হয় এই সেমাই। চট্টগ্রাম ছাড়িয়ে দেশের বিভিন্ন জেলা এবং বিদেশেও রয়েছে এর কদর। রমজানে চাহিদার কারণে কবির বেকারিতে প্রতিদিন ১০০ থেকে ১৫০ কেজি পর্যন্ত তৈরি হয় এই সেমাই। ১৯৭০ সন থেকে আমরা যেভাবে তৈরি করে আসছি, এখনও এইভাবে তৈরি করে আসছি আর কি। গুণগত মান যেভাবে আমরা আগের পদ্ধতি মতো ফুরন্ত পানি দিয়ে ময়দার বানাই, এটা রোদে শুকাই, আবার রোদে শুকার পরে টুন্ডুলে লাল করে আবার শহরে বিক্রি করি। এছাড়াও চট্টগ্রামের রাজাখালী সহ আরও বিভিন্ন স্থানে খোলা সেমাই তৈরির কারখানা রয়েছে। ঈদকে সামনে রেখে এসব কারখানার শ্রমিকরা এখন ব্যস্ত। বড় কড়াইয়ে গরম পানির সঙ্গে ময়দা মিশিয়ে খামি তৈরি করা হয়। পরে তা বিশেষ যন্ত্রে ঢেলে চাপ প্রয়োগের মাধ্যমে সূক্ষ্ম সেমাই আকারে বের করা হয়। এরপর রোদে শুকানো হয় এবং তন্দুরে হালকা আগুনে সেঁকে লালচে রং আনা হয়। এই প্রক্রিয়া সেমাই আনে ভিন্ন স্বাদ ও সুবাস। এই যে বলে এখন কাজের চাপ বেশি, তাই ওরা বানাইতেছে, আমরা এখন ডেলিভারি দিচ্ছি। ঈদ উপলক্ষে এখন চাপ আছে, এর আগে চাপ একদম কম, ঈদ উপলক্ষে একটু বেচা কিনা একটু ভালো হয়, একটু চাপ বেশি। ঐতিহ্য, স্বাদ ও বিশ্বাস, এই তিনের সমন্বয়ে আজও সংস্কৃতির এক অনন্য অংশ হয়ে আছে এই বাংলা সেমাই। মৃন্ময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।